এবার খেতে যা ঘাস হয়েছে, তুলতে গিয়ে একেবারে নাজেহাল হতে হচ্ছে গো। এত ঘাস যে কিভাবে হয়! খেতে ঘাস হয়ে খারাপ হয়নি, তাই জন্যই তো গরুগুলো একটু পেট পুড়ে ঘাস খেতে পায়। সে গরুতে আর কটা ঘাস খাবে, আমাদের পুরো খেতেই যা ঘাস। এখন এগুলো না তুললে ফসল ভালো পাবো না। এবার তাজা ঘাস খেতে পেয়ে দেখেছো আমাদের গরুটা কেমন সুন্দর হয়েছে, আবার দুধও দেয় ভালো। তা তো হয়েছে, একদিকে দেখলে কি হবে গিন্নি, আমাদের ফসলের দিকটাও তো দেখতে হবে। এবার বৃষ্টিটাও যে বেশি, এ সময় বৃষ্টি হলে তো ঘাস আগাছা একটু বেশি হয়ই গো। এই তো তুমি বলতে বলতে আকাশটা কেমন কালো করে এলো। এই বুঝি ঝড় উঠবে। তুমি না হয় কাজ শেষ করে এসো, আমি গরুটাকে নিয়ে আগেই যাই গো। যা আকাশের অবস্থা, আবার ঝড় বৃষ্টিতে গরু নিয়ে ফেরা কঠিন হবে। হ্যাঁ গো, তুমি না হয় আগেই চলে যাও, আমি একটু পর আসছি। একটু ঘাস বাকি আছে, আর আকাশে কেবল মেঘ জমছে, আর একটু সময় নেবে হয়তো বৃষ্টি আসতে, বুঝলে তো। তা হোক, আমি চললাম, সাবধানে থেকো। আর ঝড় হলে তাড়াতাড়ি এসো কিন্তু। তুমি যেতে থাকো, আমি সামান্য কাজ শেষ করেই আসছি আমার, বুঝলে। এই ঝড় বৃষ্টির জন্য এবার কিছুই ভালো মতো হচ্ছে না, না বাড়ির কাজ, না মাঠে একটু গরু চড়ানো। সব সময় আকাশটা মেঘ করে আসবেই, ওদিকে ধানগুলো শুকোনো দরকার। দাদা, ও দাদা, কেউ কি বাড়িতে আছেন? এই যে প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো গো, আমি যে নিরুপায় এই রাতে। কে দাদা, আপনি কোত্থেকে এসেছেন? আপনাকে তো ঠিক চেনা মনে হলো না। আমায় আপনি চিনবেন না, এর আগে এ গায়ে আমি আসিনি। পাশের 2-4 গাঁ পর আমাদের গাঁ, হ্যাঁ, আমি ওখানেরই একজন। আপনাদের গায়ের এদিকে একটু কাজের খোঁজে আসা। তা বেশ করেছেন, এই রাতে যে ঝড় আর বৃষ্টি উঠেছে, তাতে আপনি আমার বাড়িতে এসে ভালোই করেছেন। আসুন আসুন, তা ভেতরে আসে বসুন, আসুন। আপনি আমার বড় উপকার করলেন দাদা। এ গায়ে আমার পরিচিত কেউ নেই, খুব চিন্তায় পড়ে গেছিলাম যা বৃষ্টি শুরু হলো। আপাতত আর আপনার চিন্তা ভাবনার প্রয়োজন পড়ছে না, আমি তো আছি। বলছিলাম, আপনাদের এই গাঁটা বুঝি খুব বড়? আগে তো গল্প শুনতাম তাই বলছি, কখনো তো আর এ গায়ে আসা হয়নি। তা আছে একটু বড়ই, অবশ্য এ গায়ে সব কিছুই পাওয়া যায়, আমাদের গায়ে তো ধনী গরিব মিলি বাস, তাই না? তো আপনাদের এ গায়ে জমি জমা বেশি কার? এত সুন্দর গায়ে তো এমন একজন থাকেই যাকে আপনারা মোড়লও বলেন, তাই না? জমি জমার কথা বললে তো কৈলাসবাবুর নামই আসবে, আর তাছাড়া অবশ্য তিনি আমাদের সবার মোড়ল হিসেবেও পরিচিত। তা তো ভালো কথা। এই গায়ের গরিবরা কেমন দাদা? সবাই দুবেলা ভাত পায় তো? এ গায়ের গরিবরা একটু টানাপোড়েনের মধ্যেই থাকে, কারণ জমির ফসল মোড়লকে দিয়ে হাতে কিছু থাকে না বললেই চলে, বুঝলে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। হঠাৎ আপনি এ গায়ের এসব খবর কেন শুনছেন? হ্যাঁ, এটা আমার ছোট থেকেই অভ্যেস। আমি লোকেদের দুঃখ কষ্ট শুনতে এবং তাদের পাশে থাকবার চেষ্টা করি। আহা, শুনে মনে বড় শান্তি লাগছে। বুড়ো বয়সে অনেকেই কত কষ্টে থাকে, আপনি তাদের পাশে দাঁড়ান, এ তো মহৎ কাজ, এ তো অনেক বড় কাজ। বলি বিক্রম, আজকাল দেখি আমার বাগানের ফলগুলো কারা যেন চুরি করে, আবার গাছপালাগুলো কেটে কুটে নেয়। এ তো ভালো বিষয় নয়। ওই সব কিছুই পাজি মানুষদের কাজ বাবু। আমি দেখলে তো ওর হাত ফাত দেয় না, জানেনি তো, কিন্তু সব সময় তো আর থাকতে পারি না। আচ্ছা, তা যা হোক, এবার জমিতে ধান টান কেমন হয়েছে? আমি তো আর মাঠে যেতে পারি না, এই জন্যই তোদের দায়িত্ব দেওয়া। ধান এবছর যা হয়েছে মনে হয় আগে এত ধান হয়নি বাবু। এবছর বৃষ্টি একটু ভালো হওয়ায় ধানের ফলনও বেশ হবে মনে হচ্ছে। তা বেশ, ভাবছিলাম তোকে নিয়ে একদিন গঞ্জে যাব, বুঝলি তো। আবার গঞ্জে কেন বাবু, কোনো কাজ আছে নাকি? কাজ তো অনেক আছে, আমার কি আর কাজের শেষ আছে রে? তা তো বটেই, তা তো বটেই। আপনার জমি জমার ব্যবসা একা হাতে সামলানো একটু কঠিনই বাবু।
বলি গায়ের পশ্চিম পাশের পুকুর পাড়ে একটা বড় লিচু বাগান করব, কেমন হবে? তাহলে তো ভালোই হয়। এ গায়ে তো কোনো লিচু বাগান নেই। এই জন্যই তো একটু গঞ্জে গিয়ে খোঁজ খবর নেব, ভালো লিচুর চারা পাওয়া যায় কিনা। আমার বহুদিনের শখ, বুঝলি তো। তা আপনাদের ইচ্ছে মতো কর্ম, ওপরওয়ালা তো আর আমাকে কম দেননি। যা দিয়েছেন এখনো কয় পুরুষ বসে বসে খাবে। বুঝলি বিক্রম, এক সময় ভাবি এত এত জমি জমা সম্পদ এগুলোকে কে ভোগ করবে বল, তাই চিন্তা করি এত কিছুর দরকার ছিল না। আপনার এত কিছু আছে বলেই তো আমরা একটু কাজকর্ম করে চলতে পারছি, না থাকলে কি আর হতো বলুন। বেলা হয়ে এলো, মাঠের কাজগুলো করি, গিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা তুই তাড়াতাড়ি গিয়ে কাজগুলো কর, আর কোনো দরকার পড়লে জানাবি সব, বুঝলি। তা কেমন আছো গো বৌমা? তোমাদের যে আর দেখাই পাই না। আমিও বুড়ো মানুষ, একটু যে তোমাদের ওদিকে যাব তার হয়েই ওঠে না। আছি গো কাকিমা। তোমার শরীর কেমন গো? এই বয়সে একা কেউ নদীর ঘাটে আসে জল নিতে? কি আর করব, আমার কি আর কেউ আছে গো? এখন শেষ বয়স, যতদিন আছি একাই করতে হবে। সবই ওপরওয়ালার ইচ্ছে গো। তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে কোথাও পড়ে টরে গেলে তোমার তো বেশ ক্ষতি হবে গো। তখন আবার কে যত্ন করবে? আমার যত্ন ওপরওয়ালাই করবেন, তোমাদের মতো তো আমার আর সেই বয়স নেই। তোমার কথা খুব মনে পড়ে গো। এই যে আজ দেখা হলো, দুটো কথা শুনতে পেলাম। তা হ্যাঁ রে, তোদের বাড়িতে শুনলাম নতুন মানুষ এসেছে। হ্যাঁ গো, সেদিন প্রচণ্ড ঝড় হচ্ছিল। একজন এসে খুব অসহায় অবস্থায় রাতে আশ্রয় চাচ্ছিল। তখন তো আর আশ্রয় না দিয়ে উপায় নেই বলো। লোকটা অবশ্য মন্দ নয় গো। সে মন্দ না হলেই ভালো, গাঁয়ের লোকগুলো তো ভালোই বলছে, মানুষের বিপদে আপদে নাকি বেশ এগিয়ে যায়। তা তো সঠিকই শুনেছ গো। গাঁয়ের লোকদের বিপদে নাকি লোকটার খুব কষ্ট হয়, সাহায্যও করে। এজন্য আমরাও লোকটাকে আমাদের বাড়িতেই থাকতে দেই। হ্যাঁ, আমিও তাই শুনি। তা থাকো গো, যা রোদ পড়েছে, আমি আসি। আমি না হয় তোমায় একটু এগিয়ে দেই গো। এই রোদে তুমি কি একা একা যেতে পারবে? না না বৌমা, আমি একাই যেতে পারবো, আর তোমাকে এত কষ্ট করে যেতে হবে না। কোথায় চললে এই সন্ধেবেলায়? এই তো আমার তো রাতেই কাজ থাকে ওই দূরগঞ্জে, তাই এখন বেরোতে হচ্ছে। এই সন্ধেবেলায় কাজে যাচ্ছ একা একা, আবার রাস্তায় ভয় পাবে না তো? কিসের আবার ভয়, আজকে বেশ কয়েক বছর হলো রাত জেগে জেগে কাজ করি। রাতে কাজ করি, আমার ভালো লাগে। কদিন কাজের চাপে তোমার খাওয়া দাওয়া কেমন হচ্ছে তা তো শোনাই হলো না। আমি তো দিন শেষে বাড়ি ফিরি, তাই আর কথাও হয় না। না না, এখানে আমি বেশ আছি, আমাকে বেশ সমাদর করে। এখানে যে এত ভালো থাকবো তা আগে জানতে পারিনি। তোমার এই রাত জেগে কাজ করলে তো শরীর খারাপ করবে, দিনে কাজ করলেই তো পারো। না না, এতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া দিনে রোদ গরমে আমার কাজ করতে ভালো লাগে না। তো আমাদের গ্রামটা ঘুরে দেখেছো তো, কেমন লাগে গ্রামটা? তোমাদের গাঁয়ের লোকের সঙ্গে আমার বেশ সখ্যতা হয়েছে, সবাই বেশ মিশুকে আছে। তাছাড়া তুমি তো জানোই আমি গরিব দুঃখীদের কষ্ট সহ্য করতে পারি না। তা তো রাখিও বলল তুমি নাকি গায়ের মধ্যে খুব নাম করেছো। নাম টাম তেমন কিছু না, আমি শুধু অসহায় মানুষগুলোকে ভালো রাখতে চাই। তা বেশ তা বেশ, এমন মানুষ তো সবাই চায়, এই জন্য আমারও বেশ ভালো লাগছে। তোমাদের সবার আশীর্বাদে এমন কাজ করে যেতে যেন পারি। আমি সব সময় মানুষের ভালো করতে চাই। একটু থালাটা এগিয়ে দাও, আর একটু ভাত দেই গো। না না, আমার আর ভাত লাগবে না, আজকে বেশ খাওয়া দাওয়া হয়েছে বুঝলে। কোথায়? তেমন তো ভাতই নিলে না।
এমন খালি পেটে আবার খিদে লাগবে তো। না না, আজকে বাজারে চায়ের দোকানের আড্ডায় চাটা অনেক কিছুই খেয়ে আর খিদে নাই, বুঝলে। শুনেছো গায়ে নাকি একটা নতুন লোক এসেছে গো, সে নাকি খুব সাহায্য সহযোগিতা করে, গরিব মানুষরা তো খুব খুশি। তা তো আমিও শুনলাম, কিন্তু বিষয়টা আমার কেমন যেন স্বাভাবিক মনে হয় না। মানে ভিনগা থেকে নতুন মানুষ এসে হঠাৎ এমন উপকার করা আমার কেমন যেন ভালো ঠেকছে না, বুঝলে তো। হ্যাঁ, তা সে যে গাঁ থেকেই আসুক, কারোর তো আর ক্ষতি করছে না। এই ক্ষতি যে করে না তার কিভাবে তুমি বুঝবে? আজকাল তো সবাই শুধু মানে ওপর থেকে ভালো অভিনয় করে, তাই না? আমার তো ভালোই লাগলো বিষয়টা শুনে। এতদিন তো কেউ এমন গরিব দুঃখীদের এভাবে সাহায্য করেনি। আমি তো অনেক কিছুই শুনছি, কেউ কেউ অন্য কিছু বলছে, তাই লোকটাকে আমার রহস্য মনে হয়। তা তোমার ওসব নিয়ে আর ভেবে কি হবে, যার যা করার করুক গে। শুনলাম আদিত্যদাদের বাড়িতেই থাকে, তো আদিত্যদা হঠাৎ তাকে কেন থাকতে দিল? আদিত্যদাও লোকটাকে ওভাবে চেনে না, সেদিন ঝড়ের রাতে থাকতে দিয়েছিল। তা যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে একবার জিজ্ঞেস করবো আদিত্যকে, মানে আদিত্যদাকে আর কি। হ্যাঁ, তুমি আবার এটা জিজ্ঞেস করতে গেলে ওরা আবার কি ভাববে সেটাই তো ভাবছি গো। আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি বিষয়টা বুঝিয়ে বলবো। কে গো? ও তুমি? তা কি মনে করে বাবা? এসো এসো, বসো। আসলাম গো কাকিমা। শুনলাম তোমার শরীরটা নাকি ভালো না। আর কি ভালো থাকবো, এখন বয়স হয়েছে, আমার কি আর যুবক বয়স বাবা? তা কাকিমা, তোমার ছেলে পুলে কেউ কি নেই? এ বয়সে একা একা থাকো যে? আমার ছেলে পুলে কেউ নেই গো বাবা, একটা মেয়ে ছিল, তাকে বিয়ে দিয়েছি। সে থাকে অনেক দূরে, বছরে একবার আসলে আসে, না আসলে আসে না। ইস, সে তো বড় কষ্টের বিষয় গো। তা তুমি অসুস্থ মানে হলে সেবা টেবা করে কে গো? সে তো আমি নিজেই করি, আমার আর কি সেবা করবে? এই যে কদিন হলো খাবার দাবার কিছুই নেই। সে কি, খাবার দাবার নেই তো তুমি কি খেয়ে আছো? হ্যাঁ, ওই তো কলসিতে একটু জল আছে, তাই একটু করে খেয়ে নি। কি করব, আমি তো আর কাজ টাজ করতে পারি না বাবা। না না, এভাবে তো তোমার বেশ কষ্ট। আমি তো সব জানি না। কালকে একবার শুনলাম চায়ের দোকানে তোমার এমন অবস্থার কথা। শুনে আর কি করবে, আমার ভাগ্যই হয়তো এমন বাবা। তুমি চিন্তা করো না, আজকে রাতে তোমার খাবার দাবারের জন্য যা যা লাগে আমি পাঠিয়ে দেব। আর যদি কখনো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও। তুমি আমার বেশ উপকার করলে বাবা, এভাবে কেউ কখনো আমার খোঁজ নেয়নি, তুমি প্রথম নিলে। আর আমি তো তোমাকে বললাম, আর ভাববে কেউ না থাকলেও আমি আছি, কেমন? হ্যাঁ বাবা, আমার একটু খোঁজ নিও শুধু, তোমায় তো বসতেও দিতে পারি না বাবা, এই বুড়িটাকে একটু দেখে যেও। তা নিশ্চয়ই, তোমাকে ভাবতে হবে না, আমি সব সময় খবর নেব। তুমি ভালো থেকো, মানুষের যে উপকার করো তার ফল ওপরওয়ালা তোমাকে দিবে। তোমার ক্ষেতের কাজটুকু শেষ হলো আদিত্যদা? গরমের জন্য তো দিনের বেলা খুব কাজ করা যাচ্ছে না, এখন অনেক কাজ বাকি আমার। আমার অবশ্য অল্প জমি তো, তাই কাজ প্রায় শেষ গো দাদা। তাহলে তো তোর চিন্তা মুক্ত। আমায় টুকটুক করে একাই করতে হবে সব কাজ, গরমে তো দ্রুত সব করতে পারবো না। তা তো করতেই হবে। তোমায় একটা কথা বলতে চাই গো, আবার কি যে যেন কিছু যেন মনে করবে না তুমি। হ্যাঁ, কি বলতে চাস বল, এতে আবার মনে করবার কি আছে, বলে ফেল। এই যে তোমার বাড়িতে যে লোকটা এসেছে ওকে নিয়ে। ও, ভুবনের কথা? ও তো খুব ভালো মানুষ, ওকে নিয়ে আবার আমাকে কি বলবি? এই না গো, তেমন কিছু না, বাজারে অনেক লোক অনেক কথা বলা বলি করে তো তাই। কে কি বলে শুনি?
এসব লোকেদের কি খেয়ে দেয়ে আর কাজ নেই? কেউ একটু ভালো কাজ করলে তার পেছনে লেগে থাকে। না গো, ঠিক এমন কিছু না। তবে ও নাকি রাত করে কোথায় যায়, লোকে এসব নিয়ে বলছিল। ওর রাতে কাজ থাকে, তাই রাতে বেরিয়ে যায় আর সকালবেলায় বাড়িতে আসে। এখানে আবার ভাববার কি আছে? অনেকে বলছে ওই লোকটা নাকি ডাকাত দলের সঙ্গে কাজ করে, তাই বলছিলাম। দেখ বিক্রম, কথাটা আমার মোটেই ভালো লাগলো না। গায়ে সবারও উপকার করে, আর ওকে কিনা তুই ডাকাত বানিয়ে দিলি। মানে ভালো লোকের বুঝি এমনই হয়? না গো, আমার উপর রাগ করো না। আমি শুধু একটু লোকটাকে দেখে রাখতে বলছি, কারণ ওর চলাফেরা একটু সন্দেহ হয়, বুঝলে। ঠিক আছে, তুই যখন বলছিস আমি বরং ওর থেকে শুনে নেব। আর যদি না হয় তবে কি করবি? তবে তো ভালোই, কিন্তু ওকে না বলে তুমি নিজেই একটু ভালো করে চোখ রেখো না, তাহলেই তো হবে। ঠিক আছে, তবে তাই করব। দেখি ও কেমন, ডাকাত না খুনি, তারপর কথা হবে। কি ব্যাপার, আজও কি কাজে যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, ওই আমার তো রাতেই কাজ আর কি। তা তুমি কোথায় চললে? তুমি তো রাতের বেলা বের হও না। না মানে বাড়িতে খুব গরম লাগছে, যা গরম পড়েছে, তাই ভাবছি বিলের ঘাটে গিয়ে একটু বাতাস খেয়ে আসি গে। না না, রাতে তোমাকে একা ওই বিলের ঘাটে যাওয়া ঠিক হবে না। তাছাড়া ওই বিলের ঘাট নিয়ে অনেক কথা শুনেছি। তুমি যে কি বলো না, আমি এতকাল গেলাম, কোথাও তো কিছু হলো না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, নিজের কাজে চলে যাও। হ্যাঁ যাব, কিন্তু তাহলে তুমি বরং আগে যাও, আমি একটু পরে যাচ্ছি, কেমন? কেন, তোমার আবার কি হলো যে পরে যাবে? তাছাড়া পরে গেলে তো তোমার কাজে দেরি হবে কি না? না না, হঠাৎ পেটটা কামড়ে উঠলো তো, একটু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি গে। বিষয়টা তো ভালো ঠেকছে না। এ আসলে কি করতে চাইছে? কি হলো যে তুমি দাঁড়িয়ে রইলে? তুমিও যাও, আমি পরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তুমি তাহলে এসো একটু পর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু পর যাচ্ছি তাহলে। ও আসলে যাচ্ছে কোথায়? গাঁয়ের তো এই রাস্তা দিয়ে অন্য কোথাও যাওয়া যায় না। তাছাড়া এটা কৈলাসবাবুর বাড়ির রাস্তা। আরে ও তো দেখি আরো কয়েকজনের সঙ্গে মিশে গেল। ও, এবার তাহলে ব্যাপারটা বুঝেছি। ঠিক আছে, কালকে বাড়ি আসুক, তারপর কথা হবে। কই গো বৌদি, আছো নাকি? সারা রাত জেগে কাজ করে বড্ড খিদে পেয়েছে গো। তোমার রান্না হলো? তুমি সারা রাত কি কাজ করো তার আমাদের জানতে বাকি নেই। তুমি যে এত মিথ্যে কথা বলতে পারো তা ভাবতেও পারছি না। এসব কি বলছো বৌদি? আমি আবার কখন মিথ্যে বললাম? হঠাৎ এমন রেগে আছো যে? তুমি রাগের কাজ করবে আর আমি রেগে থাকবো না, তা কি করবো? হ্যাঁ, কি হয়েছে খুলে বলো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না গো। এমন রেগে গেলে কি হয় বলো? আমি আর কি বলবো, তোমার দাদার কাছেই শোনো। কি হয়েছে গো আদিত্যদা, বলো তো? এমন মুখ ভার করে আছো কেন? আমি তোমাকে খুব বিশ্বাস করে এ বাড়িতে ঠাঁই দিয়েছিলাম, কিন্তু তুমি যে এত বড় পাজি আমার কল্পনাতেও ছিল না। তোমার কথা বুঝতে পারছি না গো। কালকে রাতে তোমার পুরো মুখোশ আমি দেখেছি। তুমি রাত করে কাজে যাওয়ার নাম করে ডাকাতি করো আর আমাদের মিথ্যে বলো। ছি ভুবন, ছি, তোমায় দেখতেই এখন আমার কেমন ঘৃণা করছে। হ্যাঁ, আজকে আমি সত্যিটা বলি, আমি এক সময় অনেক দরিদ্র ছিলাম, কিন্তু ধনী লোকেদের কাছে সাহায্য চাইতে গিয়ে অনেক অপমানিত হয়েছি, আর মেরেছেও অনেক। তাই অবশেষে আমি সিদ্ধান্ত নিই, আমি ধনীদের ডাকাতি করে অসহায় মানুষদের বিলিয়ে দেব। এটা খুব অন্যায় কি? তাই বলে ডাকাতি? হ্যাঁ আদিত্যদা, হ্যাঁ, ওই ধনীরা গরিবদের কাঁধে বসে এত এত টাকা করে, ওদের তো এতটুকু শাস্তি দেওয়াই যায়। আসলে তুমি আমার কথায় কিছু মনে করো না, তবে যা করো সাবধানে করো। তোমার এমন উদ্যোগের জন্য আমি আর কিচ্ছু বললাম না। তুমি আমার উপর বিশ্বাস রেখো, আমি যেন সব কাজ ভালোভাবে করতে পারি। তোমার কাজের জন্য তুমি সব সময় সবার মনে থাকবে গো। কি ব্যাপার ভুবনদা, তুমি আমাদের বাড়িতে যে? এ বাড়িতে তো এর আগে কখনো আসোনি গো। এলাম একটু, তোমার সঙ্গে কিছু পরামর্শ ছিল তাই।
আমি ক্ষুদ্র মানুষ, আমার সঙ্গে কি আর পরামর্শ করবে তুমি? কে বলেছে ক্ষুদ্র তুমি? এসব ভুল কথা। সবারই একটা পরিচয় আছে। তা বলো কিভাবে তোমার সাহায্য করব আমি? দেখো, তুমি হয়তো আমাকে অনেক খারাপ ভাবো। আসলে আমি ডাকাতি করি, এটা ঠিক, কিন্তু সেটা নিজের জন্য নয়। তোমার এই ভুলটা ভাঙাতেই এলাম। আমি তো সেই বিষয়ে কিছু বলিনি ভুবনদা, তবে তোমায় নিয়ে অনেকে অনেক কথা বলতো, এজন্য আদিত্যদাকে বলেছি। যাক সেসব কথা, আমি একটা সুন্দর চিন্তা করেছি। তুমি যদি আমার সঙ্গে একটু সাহায্য করো তবে বেশ হয়। তোমাকে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। তা বলে ফেলো কি করতে হবে। আমরা এই গাঁয়ে একটা সংঘ করব, যেখানে গরিব অসহায় লোকেরা যে কোনো সময় এসে সাহায্য পেতে পারবে। কেমন হবে? তাহলে তো মন্দ হয় না, এই বেশ হয় কাজটা, বুঝলে? তাহলে তুমি একটু ভেবে দেখো, আমি গরিব দুঃখীদের কষ্ট দেখতে পারি না, আর এই জন্যই আমি লুটেরা ধনবানদের ধন ডাকাতি করি। ঠিক আছে ভুবনদা, আমি তোমার সাথে থাকবো, আমারও এই কাজ করতে ভালো লাগবে। আজকে তাহলে উঠি। কথাটা একটু ভালোভাবে নিজের মাথায় রেখো কিন্তু। কি গো কাকিমা, কেমন আছো? একা একা চলে এলে বুঝি? হ্যাঁ রে বাবা, একা না এলে আর কে নিয়ে আসবে আমাকে বল? তা বলো কেমন আছো কাকিমা, তোমার দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে বাবা, কদিন তো আমি না খেয়েই ছিলাম। তোর বাড়ির ওই যে ভুবন, ও আমাকে সাহায্য না করলে আমি তো না খেয়েই থাকতাম। সে কি, ভুবন তাহলে তোমার বাড়িতেও গিয়েছিল? তাহলে তো ভালোই করেছে। হ্যাঁ, ও না গেলে কি যে হতো। ওপরওয়ালা ওর ভালো করুক বাবা। শুনলাম ওকে নিয়ে গায়ে অনেক কথা হচ্ছে, তাই ছুটে এলাম তোর কাছে। হ্যাঁ গো, কদিন তো অনেক কথাই হলো। ওকে আমার বাড়িতে রেখেছি বলে সবাই নানান কথা শোনাচ্ছিল। ভালো কাজ করলে সবাই এমনই করে বাবা। ওর তো আর কোনো দোষ নেই, কিন্তু তবু সবাই ওর পেছনে লেগেছে। আমি ভুবনের জন্য প্রতিবাদ করব বাবা। তোমাদের আশীর্বাদে এখন আর সেসব সমস্যা নেই। ও গায়ে একটা সংঘ খুলেছে, আশা করি ও সবার মন জয় করবে। সেটাই হোক বাবা, আমিও সেটাই চাই। তাছাড়া তো আর কোনো উপায় নেই। আমার মনে সাহস আছে, ওকে কেউ বিপদে ফেলতে পারবে না। কাকিমা, তুমি এসেছো তো ভালোই করেছো গো। তা তোমার শরীর এখন কেমন? সেই দিনের পর তো আর যেতে পারিনি গো। তোমার খোঁজ নিতেই ছুটে এলাম বাছা। তুমি আমার এত বড় উপকার করেছো, তোমাকে আমি কি ভুলতে পারি? না না কাকিমা, আমি আর কি এমন উপকার করেছি? সব ওপরওয়ালার আশীর্বাদ। যা করছো সে পথে তুমি সফল হও। তাহলে আজ আসি বাবা, বেলা হয়ে এলো। আদিত্য, তুই এসেছিস, বেশ ভালো করেছিস। আয় 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 আয়। হ্যাঁ বাবু, আপনি হঠাৎ ডেকে পাঠালেন তাই চলে এলাম আর কি। শুনলাম তোর বাড়িতে কে একজন নাকি এসেছে, গায়ের লোকেদের নাকি খুব উপকার করে। হ্যাঁ বাবু, এই যে আমার সঙ্গে এসেছে, ওর নাম ভুবন। বাবু, কেমন আছো তুমি? এই তো বাবু, আপনাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। তোমার নাম শুনলাম, গায়ে যে কাজ করছো এতে আমি খুশি। এমন কাজ যে আমার করা উচিত ছিল, কিন্তু আমার কাজ তুমি করে দিলে ভাই। বাবু, আমার এই কাজটা করবার ইচ্ছে ছোট থেকেই, কিন্তু একা একা তো কঠিন হচ্ছিল, তাই এবার গায়ের মানুষগুলোকেও সাথে নিয়ে কাজ করি। শোনো ভুবন, আমি তো আর সব সময় নিজে থেকে সব কাজ করতে পারি না, তাই আজ থেকে তোমাদের কাজের টাকা আমি দেব। তোমরা নিজ নিজ কাজ করে যাও, আর যখন যা লাগবে আমাকে বলবে। ওপরওয়ালা আপনার ভালো করুক বাবু। আপনি যে এভাবে আমাদের এ কাজে সাহায্য করবেন ভাবতেই পারিনি। আপনি খুব উপকার করলেন আমাদের। আপনিও আমাদের একজন বাবু।
আমি শুরু থেকে জানলে আরো আগেই কাজটায় তোমাদের আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম হয়তো। না না বাবু, আজকে যতটুকু করলেন এটাই যথেষ্ট। আর দেখো, গায়ে যেন কোনো লোক আর অসহায় না থাকে, কেউ যেন আর না খেয়ে থাকে না, সবাই যেন উপকৃত হয়, আমরা একটা সুখী গ্রাম গড়ে তুলতে পারি যেন। কি বলো আদিত্য? ঠিক বলেছেন বাবু, সব ওপরওয়ালার দয়া।